সুতরাং এইসব ফালতু ভিডিও, ফালতু পোস্ট, ফালতু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলো থেকে দূরে থাকুন। বহু মানুষকে কিন্তু এরা পথে বসিয়েছে। আপনি প্রকৃত অর্থে শেয়ার মার্কেট শেখার চেষ্টা করুন, কারণ এটি বিশ্ব স্বীকৃত একটি বিজনেস মডেল বা সিস্টেম, এবং এখান থেকে টাকা খুব দ্রুত কয়েক গুণ করা কিন্তু সম্ভব, যেটা অন্য অনেক বিজনেস থেকে সম্ভব নয়। দেখুন, আমরা সম্ভবত সবচেয়ে বেশি কনফিউশনে বা দ্বিধায় ভুগে থাকি আমাদের এই শেয়ার মার্কেট নিয়ে। শেয়ার মার্কেট সম্পর্কে আমাদের এত বেশি ভুল ধারণা রয়েছে, যেটা আসলে খুবই দূর করা অনেকটাই কঠিন। তবে আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করছি যে এই শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের একটি ক্লিয়ার বা স্পষ্ট ধারণা দিতে, এবং আমি চেষ্টা করব একটা প্রকৃত অর্থে সত্যিকারের শেয়ার মার্কেটে আপনি কীভাবে বিনিয়োগ করবেন, কীভাবে একজন দক্ষ বিনিয়োগকারী হয়ে উঠবেন, সেটি সম্পর্কে আমি আপনাদের গাইড দিতে চেষ্টা করব বা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটিতে। দেখুন, আমি হুজুগে বিশ্বাস করি না। আমি যেটা সত্যি সেটাকে সত্যি হিসেবে মানি, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা হিসেবে মানি। আমি দুই নাম্বারের কিংবা মিথ্যে কথার আশ্রয় নিতে পারবো না। আমি আমার জ্ঞান বুদ্ধি মতো আমি যেটুকু জেনেছি আমি চেষ্টা করব সেটুকু আপনাদের উপস্থাপন করতে। আজকের এই পর্বটিতে আমি মূলত বলবো একেবারে যারা নতুন অবস্থায় শেয়ার বিজনেস শুরু করবেন তারা কিভাবে আসলে শেয়ার মার্কেটে জড়াবেন বা শেয়ার মার্কেটের বিজনেস শুরু করবেন। দেখুন, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমার হাত জোর অনুরোধ থাকবে, আপনি 6 মাস, 1 বছর, প্রয়োজন হলে 2 বছর শেয়ার মার্কেট আগে শিখবেন, তারপরে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি গ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো, না শিখে যদি আপনি শুরু করেন আপনি কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। আমি বারবার এই কথাটি বলি। আপনি কিভাবে শুরু করবেন? প্রথমত আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে একটি বিও অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ যে কোনো ব্রোকারেজ হাউসে রয়েছে ভারতে বা বাংলাদেশে বলেন, এই ব্রোকারেজ হাউসগুলোতে গিয়ে আপনাকে ভারতে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, বাংলাদেশে একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে। এই বিও অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেটিকে আপনার ওই বিও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রাখা হবে। আপনি ওই ব্যাংকে টাকা প্রথমত জমা করার পর সেই টাকাটি আপনাকে ট্রান্সফার করে বিও অ্যাকাউন্টে নিতে হবে, এবং সেই বিও অ্যাকাউন্ট দিয়ে আপনাকে শেয়ার কেনা বেচা করতে হবে। আবার আপনি যখন শেয়ার বিক্রি করবেন সেখান থেকে যে লভ্যাংশ বা মূল টাকা সেটি আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। সুতরাং আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং একটি বিও অ্যাকাউন্ট করতে হবে। এখন বিও অ্যাকাউন্ট আপনি সরাসরি ব্রোকারেজ হাউসগুলোতে গিয়ে করতে পারেন, কিংবা আজকালকে কিন্তু অনলাইনে বসেও বিও অ্যাকাউন্ট তৈরি করা যায় খুবই সহজে, যদি আপনার সেভাবে পরিচিত কেউ থেকে থাকে। আমি কিন্তু অনলাইনে আমার বিও অ্যাকাউন্ট করেছি এবং আজ পর্যন্ত আমি নির্ঝঞ্ঝাটে কিন্তু আমার বিনিয়োগ পরিচালনা করছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, যিনি আমাকে বিও অ্যাকাউন্ট করিয়ে দিয়েছেন তাকে কিন্তু আজ পর্যন্ত আমি স্বচক্ষে বা সশরীরে দেখিও নি, অথচ আমি কিন্তু দিব্যি আমার বিজনেস পরিচালনা করছি। তো এ গেল মোটামুটি বেসিক কিভাবে শুরু করবেন। প্রথমত জানবেন, দ্বিতীয়ত বিও অ্যাকাউন্ট করবেন, একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এখন দেখুন, শেয়ার মার্কেটের সম্পর্কে প্রাথমিক যে ধারণা আপনার সেটি রাখতে হবে। শেয়ার মার্কেটে 2 ধরনের মূলত বিজনেস হয়, একটি হলো ট্রেডিং আর একটি হলো ইনভেস্টমেন্ট। ট্রেডিং কি হলো, খুবই অল্প সময়ের জন্য ট্রেডিংটা হয়ে থাকে, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, অর্থাৎ দ্রুত কিনবেন, দ্রুত বিক্রি করবেন, দ্রুত আপনার লাভ লসের ফয়সালা হয়ে যাবে। এই ট্রেডিং করতে গেলে যে জিনিসটা আপনার সর্বোচ্চ বেশি প্রয়োজন হয় সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হয়। এটি অনেকেই বলে, কিন্তু আমি আসলে এই ট্রেডিংয়ের পক্ষপাতী নয়, আমি নিজেও ট্রেডিং করি না। যারা ট্রেডিং করে শেয়ার মার্কেটে আপনি দেখবেন শতকরা 95 জন মানুষই কিন্তু লসে রয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমি আপনাকে ট্রেডিং থেকে দূরে থাকতে বলবো, বিশেষ করে প্রথম 1-2 বছর। প্রথম 1-2 বছরে আপনি শেয়ার মার্কেট শিখুন, এখানে ইনভেস্টমেন্ট করুন, তারপরে যদি আপনার কনফিডেন্স গ্রো করে যে আমি এটা পারবো, তখন আপনি এই ট্রেডিং করতে পারেন। তাহলে আর এক ধরনের বিজনেস কি আছে, সেটা হলো ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাকে লম্বা সময় ধরে বিনিয়োগ করতে হবে, এটাকেই বলা হয় ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেটে যত কিংবদন্তি রয়েছে, আপনি ওয়ারেন বাফেটের কথা বলেন, পিটার লিঞ্চের কথা বলেন, ভারতের রাধাকৃষ্ণ ধামানির কথা বলেন, রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলেন, এরা যে এত অ্যাসেট তৈরি করেছে বা এত সফল হয়েছে শেয়ার মার্কেট, এটা কিন্তু এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করে। দেখুন, ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ,
খুব দ্রুতই লাভ লস নির্ধারিত হয়ে যায়, ফয়সালা হয়। আর ইনভেস্টমেন্ট অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ এবং এটি 5 থেকে ন্যূনতম 5 থেকে 15-20 বছর, এমনকি আপনার লাইফ লং পর্যন্ত আপনাকে বিনিয়োগ করে রাখতে হতে পারে। কারণ আপনি একটি ব্যবসার পার্টনারশিপ কিনছেন, সেই ব্যবসাটি গ্রো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হতে পারে। আবার একবার গ্রো করে গেলে আপনি কি লাভজনক ব্যবসা ছাড়তে চাইবেন? সুতরাং ইনভেস্টমেন্ট যদি আপনাকে করতে হয়, লম্বা সময়ের মানসিকতা নিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আমার নতুনদের প্রতি পরামর্শ হলো, আপনারা ইনভেস্টমেন্ট দিয়েই শেয়ার মার্কেটে আপনাদের জার্নি শুরু করবেন। এখন এই যে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করলাম, এই ইনভেস্টমেন্টও কিন্তু আবার দুভাবে করা যায়। প্রথমত একটিকে বলা হয় এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। দ্বিতীয় নম্বরে রয়েছে লাম্পসাম বা এককালীন থোক, অর্থাৎ আপনার হাতে টাকা রয়েছে, আপনি সেই টাকাটি দিয়ে একবারেই অনেকগুলো শেয়ার কিনে নিতে পারেন। আরেক ধরনের রয়েছে, আপনি অপেক্ষা করে দাম কমা বিভিন্ন পরিস্থিতির কারণে ধীরে ধীরে দেখে শুনে শেয়ার ক্রয় করলেন, প্রতি মাসে মাসে ক্রয় করলেন। অথবা আপনার এককালীন অনেক টাকা নিয়ে আপনি চাকরি করেন বা প্রতি মাসে মাসে আপনার ইনকাম হয়, সেখান থেকে একটা অংশ 500 টাকা হোক 1000 টাকা হোক, সেটা দিয়ে ধীরে ধীরে আপনি শেয়ার ক্রয় করবেন। এই যে প্রতি মাসে ধীরে ধীরে ক্রয় করা ধাপে ধাপে, এটাকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরেকটা হলো লামসাম এককালীন। তবে অধিকাংশ বিশ্লেষকের মতেই বা আমারও বাস্তব জীবন থেকে যে উপলব্ধি শেয়ার মার্কেটের সাথে জড়িত থাকার প্রেক্ষাপটে, সেটি হলো যারা এসআইপি করে অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মাসে মাসে ধীরে ধীরে যারা বিনিয়োগ করে, তারা দীর্ঘ মেয়াদে কিন্তু বেশি লাভবান হয়। দেখুন, আমি প্রাথমিকভাবে যারা একেবারে নিউ কামার রয়েছেন, বিগিনার রয়েছেন শেয়ার মার্কেট, তাদেরকে বলবো আপনারা এই ভুল ধারণাগুলো থেকে দূরে থাকে সিস্টেম অনুযায়ী শেয়ার মার্কেটে বিজনেস শুরু করুন। দেখুন, আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউবে, ফেসবুকে অনেক পোস্ট পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে নেবার চেষ্টা করবে, আপনার কাছে কোর্স বিক্রি করা হবে। আমি বলবো এগুলো থেকে শত হাত দূরে থাকুন। একটি সত্য প্রিন্সিপাল জেনে নিন, যদি সত্যিকারের কেউই শেয়ার মার্কেটের গোপন তথ্য জেনে থাকে, সে আপনাকে কোনোদিন শেখাতে আসবে না, বরং সে সেই গোপন তথ্যকে ব্যবহার করেই শেয়ার মার্কেট থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করবে। তার তো ওই সময়ই নেই আপনাকে শেখাতে আসার। সুতরাং এইসব ফালতু ভিডিও, ফালতু পোস্ট, ফালতু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এগুলো থেকে দূরে থাকুন। বহু মানুষকে কিন্তু এরা পথে বসিয়েছে। আপনি প্রকৃত অর্থে শেয়ার মার্কেট শেখার চেষ্টা করুন, কারণ এটি বিশ্ব স্বীকৃত একটি বিজনেস মডেল বা সিস্টেম, এবং এখান থেকে টাকা খুব দ্রুত কয়েক গুণ করা কিন্তু সম্ভব, যেটা অন্য অনেক বিজনেস থেকে সম্ভব নয়। শেয়ার মার্কেট কোনো জুয়া নয়, তবে কথা হলো আপনাকে শিখতে হবে। শিখবেন কোথা থেকে? শেয়ার মার্কেট সংক্রান্ত বই যদিও বাংলাদেশে অনেকটাই রেয়ার, যে বইগুলো রয়েছে তার অধিকাংশই হচ্ছে এই ট্রেডিং নিয়ে। সুতরাং আমি ট্রেডিংয়ের পক্ষপাতী নই। দ্বিতীয়ত ভারতে কিছু বই পাওয়া যায়, আর সবচেয়ে বেটার হয় আপনি যদি ইংরেজি বই পড়তে পারেন, সেই ইংরেজি বইগুলো সংগ্রহ করতে পারেন। সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, অনেক ভালো ভালো কন্টেন্ট কিন্তু তৈরি হচ্ছে বাংলা ভাষায় শেয়ার মার্কেট নিয়ে। আপনারা সেই কন্টেন্ট, যারা মূলত ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে লং টার্ম, আপনারা তাদের কাছ থেকে ধীরে ধীরে এগুলো শেখার চেষ্টা করুন। আমি আমার এই চ্যানেলে চেষ্টা করব আপনাদেরকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গাইড করতে, যে সঠিকভাবে আপনি কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং আশা করি এগুলো যদি আপনি ধীরে ধীরে ধৈর্য ধরে দেখতে পারেন আমার ভিডিওগুলো, আপনি শিখতে পারবেন। তবে সেটা সময় লাগবে। আবারও আমি জোর হাত অনুরোধ করে বলছি, দয়া করে অন্যের কথায়, অন্যের ভিডিও দেখে প্ররোচিত হয়ে শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়ে মূলধন হারাবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। ধৈর্য ধরুন। আমার এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে সেটি জানাতে পারেন, কিংবা শেয়ার মার্কেট নিয়ে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটিও জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।